এই ব্যাপারে আর কথা না বাড়িয়ে নুসরাতের যাকে পছন্দ তার সাথে বিয়ে দিয়ে দিই। এই ছেলেকে নিয়ে তো আমরা কম ঝামেলা হয়নি। মানে এখন যদি নুসরাতকে অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে দিয়ে ধরো, এই ছেলে গিয়ে যদি সেই পরিবারের একটা ঝামেলা সৃষ্টি করে, তাহলে তো আমার মেয়েটা জীবনেও সুখী হবে না, তাই না? দেখ তোদের যা ভালো মনে হয়। নুসরাতের জন্য তো আমি কম ছেলে দেখলাম না। এখন যেহেতু সে বিয়েতে রাজি হয়েছে, আমার মনে তো দেরি করা ঠিক হবে না। তুই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কথা বলে ফেল। নুসরাতের বাবার সাথে কথা বলে আমি নুসরাতকে বলছি যে রাফসানের পরিবারে একটু কথা বলবো, ওরা যেন একটা দিন ঠিক করে আসে, আমরা ডেটটা ঠিক করে ফেলি। বৌমা, তুমি কি মুবিনের সাথে কথা বলছি? তুমি কি আপা? হ্যাঁ, আমি নুসরাতের বাবার সাথে কথা বলে নুসরাতকে জানিয়েছি রাফসানদের ফ্যামিলিতে যেন কথা বলে। ওরা একদিন আসলে আমরা সবাই মিলে বসে একটা ডেট ফিক্স করে ফেলব। বৌমা, তুমি কি মুবিনের সাথে কথা বলছিলা? ও কবে আসবে? আম্মা, আমি তো ফোনে কথা বলছি। এখন সে তো আসলে যতবারই কথা বলতে চাই কৃষির কথা জিজ্ঞাসা করে, তার নিয়ে অনেক চিন্তিত। বুঝতে পারবার কথা তো কিছু বলে। আশ্চর্য কথা, আমি যাকে নিয়ে চিন্তা করো তার নিয়ে চিন্তা করে না, নিশিরে নিয়ে চিন্তা করে। ওর সাথে তো আসলে আমার দেখাই হয় না। সে করে কি? হ্যাঁ, কি নিয়ে এত ব্যস্ত? অন্যদের তো কিছু দেখি না। মা নিজে ব্যবসা করতেছে তো, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়, উপার্জন করতে হয়। এই কারণে বাসা থেকে সময় দিতে পারতেছে না, ব্যবসা নিয়ে অনেক বেশি ব্যস্ত। দেখো বোমা, ব্যবসার কথা আমার শিখাইতে আইসো না। আমি এই ব্যবসা শুনতে শুনতে জীবন পার করে দিছি। বৌমা, চাটা একটু তোমার শ্বশুরকে দিয়ে আসো, সে বারান্দায় একটু বসে আছে। জি মা, আমি তো ভাবছিলাম এইখানে আছে। ইয়েস। কি চাপা? তুমি চা, বিস্কিট। আসলে আর কিছুই নেই। চানাচুরটা খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসে যাইতেছিস? জি খালাম। আয় এখানে। আচ্ছা, এত এত ছেলে দেখলাম, পছন্দ করলি না। আচ্ছা, শেষ পর্যন্ত একটা বেকার ছেলেকে বিয়ে করতে হবে? আবার বিয়ে না করার চেয়ে বেকার ছেলেকে বিয়ে করা ভালো না? আপা বাদ দাও, ও অফিসে যাইতেছে, যাক না। এই নুসরাত, যা। এই বস, এই একটা মিনিট।